এক নদীর ধারে থাকত এক লোভী শিয়াল। পাশে থাকত দয়ালু এক ঠাকুমা। নদীতে থাকত চালাক কুমির, যে সুযোগ পেলেই অন্যকে ঠকাত। শিয়াল ভাবল কুমিরকে বোকা বানিয়ে অনেক খাবার জোগাড় করবে। ঠাকুমা সাবধান, শিয়ালকে নদীতে অনেক সাবধান বিপদ আছে। করলেও আমি ভয় সে পাই না, কথা ঠাকুমা। শুনল ফিরে না। আয়, শুনছি দেখা হবে। শিয়াল এই কুমিরকে ছেলে! বলল, নদীর ওপারে অনেক মিষ্টি ফল আছে। কুমির খুশি হয়ে শিয়ালকে পিঠে তুলে নদীর ওপারে অনেক মিষ্টি ফল আছে। পার কুমির খুশি করালো। হয়ে শিয়ালকে পিঠে তুলে মাঝ নদী পার নদীতে করালো। কুমির বলল সে আসলে শিয়ালকে খেতে চায়। শিয়াল বুদ্ধি করে বলল তার হৃদয় গাছের নিচে রাখা। কুমির আবার আমার হৃদয় গাছের নিচে রাখা। সত্যি গাছের নিচে? হ্যাঁ, গাছের নিচে। তীরে ফিরল। তখন শিয়াল দৌড়ে পালালো। শিয়াল ভাবল সে খুব চালাক, কিন্তু লোভ ছাড়ল না। আবার সে কুমিরকে ফাঁদে ফেলতে চাইল। এবার ঠাকুমা নিজেই কুমিরের সাথে দেখা করলেন। ঠাকুমা মিষ্টি কথায় কুমিরকে শান্ত করলেন। এবার ঠাকুমা নিজেই কুমিরের সাথে দেখা করলেন। হ্যাঁ ঠাকুমা, তুমি খুব সাহসী। হ্যাঁ, এখন দেখা হলো। তিনি বোঝালেন লোভ আর হিংসা শুধু ক্ষতি আনে। কুমির নিজের ভুল বুঝতে পারল। শিয়াল তখনও লোভে অন্ধ ছিল। একদিন শিয়াল নিজেই ফাঁদে পড়ে নদীতে পড়ে গেল। কুমির চাইলেই তাকে খেতে পারত, কিন্তু ঠাকুমার কথা মনে করে কুমির তাকে বাঁচাল। শিয়াল নিজের ভুল বুঝে লজ্জা পেল। সে ঠাকুমার কাছে ক্ষমা চাইল। ঠাকুমা ভালোবাসায় তাকে ক্ষমা করলেন। শিয়াল লোভ ত্যাগ করার প্রতিজ্ঞা করল। কুমির, শিয়াল আর ঠাকুমা ভালো বন্ধু হয়ে গেল। এভাবেই সবাই সুখে শান্তিতে থাকতে লাগল।